থ্যালাসেমিয়া এক ধরনের বংশগত রক্তরোগ। এইটা আমরা সহজভাবে বুঝাইতে পারি যে আমাদের শরীরের যে বৈশিষ্ট্যগুলো এগুলা নির্ধারিত হয় জিনের মাধ্যমে। অর্থাৎ একজন মানুষ লম্বা, খাটো অথবা তার চেহারা ফর্সা, শ্যামলা এগুলো আসলে নির্ধারিত হয় জিন দ্বারা। আমাদের শরীরে যে হিমোগ্লোবিন রয়েছে, এই হিমোগ্লোবিনের ২ টা অংশ রয়েছে। একটা হলো হেম, একটা গ্লোবিন। এই গ্লোবিন প্রোটিনটা তৈরি হওয়ার জন্য ২ টা অথবা ৪ টা জিন এটাকে নিয়ন্ত্রণ করে। যদি কারো শরীরে এই বিটা জিন আংশিক বা সম্পূর্ণভাবে ত্রুটিপূর্ণ হয়, তখন দেখা যাচ্ছে সে একটা হলে ক্যারিয়ার হবে, ২ টো জিনই যদি তার ত্রুটিজনক থাকে, এসব ক্ষেত্রে সে রোগী হয়ে যাবে। অতএব সে যখন রোগী হবে তখন তার হিমোগ্লোবিন তৈরি কম হবে এবং ডিফেক্টিভ হিমোগ্লোবিন তৈরি হওয়ার জন্য অথবা কম তৈরি হওয়ার জন্য রক্তকণিকাগুলা সময়ের পূর্বেই ভেঙে যাবে। এই যে ইনইফেক্টিভ ইরিথ্রোপয়েসিস হচ্ছে, যার ফলে তার শরীরের মধ্যে একটা পরিবর্তন আসবে, রক্তশূন্যতা আসবে এবং তার স্প্লিনটা বড় হয়ে যাবে, বনি একটা চেঞ্জ হবে, চেহারা একটু বিকৃত হবে, তার হাইটটা কম হবে, এইসব একটা জটিলতা দেখা দিবে। অতএব থ্যালাসেমিয়া নিঃসন্দেহে একটা জটিল এবং মারাত্মক সমস্যা, যেটা যে পরিবারে একজন থ্যালাসেমিয়া রোগী রয়েছে তার পরিবারে একটা অসহনীয় অশান্তি বিরাজ করে। কারণ ৬ মাস বয়স থেকে তাকে রক্ত দিতে হয়, মাসে মাসে রক্ত দিতে হয়। এত রক্ত সে কোথায় পাবে? মানুষরা বলে এর থেকে কি নেই কোনো পরিত্রাণ? পরিত্রাণ যেটা রয়েছে একেবারে নিরাময়যোগ্য চিকিৎসা, সেটা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, এবং এটা অনেক জটিল এবং এটা ব্যয়বহুল এবং সব সময় এটা সম্ভব হয় না। কারণ ওটার জন্য অল্প বয়সে শিশুকালে যদি এটা ট্রান্সপ্লান্ট করতে পারি তাহলে এর আউটকামটা ভালো।